গতকাল রাতে সেহরির সময় খলিল আমাকে ফোন দিয়েছিল। তার চোখের পানি ছলছল করছিল যে ভাই, এই দেশের মানুষের জন্য কি আমি কিছু করি নাই? এই সরকারের জন্য আমি কি কিছু করি নাই? দীর্ঘ 6 মাস আমি এই মাংসের ব্যবসাকে পরিবর্তন করে দিলাম। দীর্ঘ 6টা মাস মানুষকে সেবা দিলাম। একটা সামান্য ভুলের জন্যে যদি আমাকে কাঠগড়াই দাঁড়াতে হয়, তাহলে তো আমাকে মাংস ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো পথ আমার সামনে থাকবে না। কারণ 350 টাকা কেজি গরুর বড়ি, কোনো সিরিয়াল লাগবে না, কোনো লাইন লাগবে না। গরুর গোশ যারা নেবে তাদের সিরিয়াল লাগবে, কিন্তু আমাদের 20টা গরুর টার্গেট। আমাদের 20 নম্বর গরু শেষ হয়ে গেলে আমরা আর কোনো গরু জব করতে পারবো না। মানে অর্থাৎ আমাদের আর কোনো গরু নাই। আমাদের গরু শেষ হয়ে গেলে আমরা আর কোনো গরু কাটতে পারবো না। আপনারা 20 নম্বর গরু শেষ হয়ে গেলে আপনারা কেউ বিশেষভাবে লাইনে খারাপেন না। আর তো 50 টাকা কুলাইব না। 2 কেজি 5 কেজি 10 কেজি 15 কেজি করে দিলে 50 টাকা কুলাইব না। এমনি তো মাহাজন ধরা 595 টাকা কেজি। এই 20টা গরু আসছিল, 20টা গরু আজকে শেষ। এবার 3 কেজি করে দিচ্ছি, তারপরে 20টা শেষ। সকাল থেকে কেমন চাপ পড়েছে? এই যে এই চাপে এই সারাদিনই থাকবো, কিন্তু এই পর্যন্ত আর নাই আজকে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে এখানে সাধারণ মানুষ ছাড়াও কিন্তু অনেকে অনুষ্ঠান বাড়ির জন্য কিন্তু অনেক মাংস না, এখন 3 কেজির বেশি দিব না, 3 কেজি করে দিব। মানে আগামী 20 রমজান পর্যন্ত 595 টাকায় মাংস বিক্রি করছি। তবে এখানে একটু লিমিট থাকবে। আগে যেমন আমরা আনলিমিট দিতে পারতাম, এখন কিন্তু আমরা আনলিমিট দিতে পারছি না। আমরা প্রতিদিনই 20 থেকে 25টা গরু বেলা 2টা 2:30 পর্যন্ত হয়তো থাকবে। এর ভিতরে আমরা 2 কেজি বা 3 কেজি করে মাংস আমরা দিতে পারবো, যাতে জনগণ আমাদেরকে ভুল না বোঝে। আমরাও তো মানুষ। এক খলিল সারা বাংলাদেশকে একা সার্ভিস দিতে পারবে না। এক উজ্জ্বল, এক নয়ন এর পক্ষে সম্ভব না। এগিয়ে আসতে হবে আমাদের সবার। যেমন যারা ভোক্তা, তাদেরকে বুঝতে হবে। আমার খুব আজকে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আমার দেখে এত খারাপ লাগছে। একজন মহিলা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে 2 কেজি মাংসের জন্য। আমরা কি পারি না তাদের জন্যে? সবাই যদি আমরা চেষ্টা করি, আমরা অবশ্যই পারি, আমরা অবশ্যই পারি। থ্যাংক ইউ। কালকে খলিল ভাই কিন্তু নিজে বলেছিল যে আমি আর মাংস বিক্রি করব, মানে এই ব্যাপারটা কি ক্লিয়ার? গতকাল রাতে তার খলিলের চোখের পানি, এই কেউ কথা বলে আমি কথা বলতে পারতেছি। চুপ করেন না ভাইয়া একটু। গতকাল রাতে সেহরির সময় খলিল আমাকে ফোন দিয়েছিল। তার চোখের পানি ছলছল করছিল যে ভাই, এই দেশের মানুষের জন্য কি আমি কিছু করি নাই? এই সরকারের জন্য আমি কি কিছু করি নাই? দীর্ঘ 6 মাস আমি এই মাংসের ব্যবসাকে পরিবর্তন করে দিলাম। দীর্ঘ 6টা মাস মানুষকে সেবা দিলাম। একটা সামান্য ভুলের জন্যে যদি আমাকে কাঠগড়াই দাঁড়াতে হয়, তাহলে তো আমাকে মাংস ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো পথ আমার সামনে থাকবে না। কারণ যেই জনগণকে আমি সার্ভিস দিয়েছি, যেই প্রশাসনকে আমি সার্ভিস দিয়েছি, যেই মিডিয়াকে আমি সার্ভিস দিয়েছি, আজকে এটা খলিলের কথা নয়, পরবর্তী কথাটা আমার। বাংলাদেশে আজকে রাজনৈতিক নেতারা মাংস বিক্রি করতেছে, কমিশনার সাহেবরা মাংস বিক্রি করতেছে, মিডিয়ায় আসার জন্য কাঙালের মতন ঘুরতেছে। সৃষ্টিকর্তাকে খলিল। আমি মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। হ্যালো যমুনা। যেই মাংস ব্যবসার ধরন পরিবর্তন করে দিলাম, আমার পক্ষে কথা বলার কি
আমার ভোক্তা কেউ ছিল না, যে কারণে মাংস ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথ থাকবে না। আমি তাকে বললাম যে না, সাগরের ঢেউ দেখলে তরি ডুবানো যাবে না। এই কাস্টমারই তো তোমার লক্ষ্মী, এই মিডিয়াই তো তোমার লক্ষ্মী। হয়তো কিছুটা ইউটিউবার উচ্ছৃঙ্খল নিউজ প্রচার করেছে, এই জন্য তুমি হতাশ হওয়ার কিছু নেই। আমি শেষে এখন যে আপনারা মানে যেই সিদ্ধান্ত এই বসেন, যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে মাংস বিক্রি করবে না, মানে ওই সিদ্ধান্তটা আর নেই, মানে না। এটা আসলে ক্ষোভের না 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 ওইটা ক্ষোভের। আমরা মাংস ব্যবসা করে আজকে আমরা এই পর্যায়ে আসছি। এদেশের জনগণ বা এই ক্রেতাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা যে ভাষাই কথা বলুক, তারা বুঝে হোক না বুঝে হোক, একদিন হয়তো তারা বুঝবে। কিন্তু তাদের কাছ থেকে তো আমরা পাইছি অনেক, দুইটা তিরস্কার। আমি খলিলকে এই কথাটাই বলছি যে দুটা তিরস্কার নাই তুমি হজম করো। কিন্তু এই জনগণ তো তোমাকে অনেক দিছে, এই দেশ তোমাকে অনেক কিছু দিছে, এই জাতির কাছ থেকে তুমি অনেক কিছু পাইছো, এটা তো অস্বীকার করতে পারবা না। ওই রাত্রেই আমরা একটা সিদ্ধান্ত নিলাম সেহেরি খাওয়ার পরে যে না, সকাল থেকে আবার মাংস বেচবো। আরে আমরা তো মাংস আলাই।